ওয়েলকাম টু রয়্যাল স্মার্ট এডুকেয়ার। এর আগের দিনে আমরা শুরু করেছিলাম বেসিক টেন্সের বেসিক অ্যাপ্লিকেশন। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে টেন্সের অ্যাডভান্স অ্যাপ্লিকেশন। সেন্টেন্সে টেন্স ইউজ করার জন্য বেশ কিছু কিওয়ার্ড রয়েছে। আজকে আমরা শুরু করছি ইউসেজ অফ টেন্স। এর আগের দিনে আমরা বেসিক ফর্ম শুরু করেছিলাম, আজকে শুরু করছি অ্যাডভান্স লেভেলের। এবং সেন্টেন্স অনুযায়ী কোথায় কোন টেন্স ইউজ হবে এটাও কিন্তু কোথাও কোনো বইতে দেওয়া থাকে না। তোমরা যে প্র্যাকটিস করো সেখানে দেখবে যে সেন্টেন্স গুলোতে বেশিরভাগ ক্ষেত্রে বলে দেওয়া থাকে এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এই টেন্সটা ইউজ করতে, কিন্তু কখনোই এক্সামে অর্থাৎ পরীক্ষাতে কিন্তু এরকম বলে দেওয়া থাকবে না যে এই সেন্টেন্সে এই টেন্সটা ইউজ করতে হবে। অর্থাৎ তোমাকে তখন সেন্টেন্সটা দেখে কোন টেন্স ইউজ হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হোক অথবা এরর কারেকশন হোক, সেটা বুঝতে হবে। তো সেটা আমরা কি করে বুঝবো, চলো দেখে নিই তারই ফর্ম। এখানে আমরা লিখেছি যে ইউসেজ অফ টেন্স অর্থাৎ টেন্সের ব্যবহারিক প্রয়োগ। দেখো ইনডিফিনাইট টেন্স আমরা জানি কি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটে ফর্মে চারটে করে ভাগ রয়েছে। এর আগের ক্লাসে আমরা ডিসকাস করেছি, তার ফর্ম বা স্ট্রাকচার ডিসকাস করেছি, কোন টেন্সের জন্য কি ধরনের স্ট্রাকচার তৈরি হয়। এবারে দেখবো যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট এবং ফিউচার ইনডিফিনাইট টেন্স কোথায় কোথায় আমরা কিভাবে ব্যবহার করবো সেটা আমাদের বুঝতে হবে। দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের জন্য যদি সেন্টেন্সে হ্যাবিট বোঝায়, প্র্যাকটিস বোঝায়, রেগুলার অ্যাক্টিভিটি বোঝায়, ইফ টাইম ইজ মেনশন ইন এ সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সে যদি কোনো সময়ের উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইনডিফিনাইট ইউজ করব। ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ একটি সেন্টেন্সে যদি চিরন্তন সত্য বোঝায় তাহলে অবশ্যই সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ হবে। ইম্পারেটিভ সেন্টেন্স, আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো মনে আছে? যে সেন্টেন্সের মাধ্যমে অ্যাডভাইস, অর্ডার, রিকোয়েস্ট ইত্যাদি বোঝায় সেগুলোকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমনি করে কাম হিয়ার, গো দেয়ার, স্ট্যান্ড আপ, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তো ইম্পারেটিভ সেন্টেন্স যখন থাকবে সেক্ষেত্রে সেটা সবসময়ই হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, যে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। দেখো এগুলো কিন্তু কখনোই পাস্ট টেন্সে বা ফিউচার টেন্সে ইউজ হবে না। ঠিক একই রকম পাস্টের ক্ষেত্রে যদি হ্যাবিটটা পাস্ট টেন্সে বোঝায় তাহলে হবে, প্র্যাকটিস যদি পাস্ট টেন্সে হয় তাহলে পাস্ট ইনডিফিনাইট হবে, রেগুলার অ্যাক্টিভিটি যদি পাস্ট টেন্সে বোঝায়, পাস্ট অ্যাকশন বোঝায় তাহলে অবশ্যই পাস্ট ইনডিফিনাইট হবে। আর সেন্টেন্সে যদি সময়ের উল্লেখ থাকে তাহলে অবশ্যই ইনডিফিনাইট হবে। প্রেজেন্টের জন্য প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্টের জন্য পাস্ট ইনডিফিনাইট, ফিউচারের জন্য ফিউচার ইনডিফিনাইট হবে। ঠিক একই রকম এগুলো ফিউচারের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। কিন্তু মনে রাখবে ইউনিভার্সাল ট্রুথ অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্স নেভার বি ইউজড ইন পাস্ট অর ফিউচার টেন্স। অর্থাৎ দেখো ধরো আমরা যদি বলি যে গো দেয়ার, ইম্পারেটিভ সেন্টেন্স, তো এটা কি আমরা পাস্ট টেন্সে লিখতে পারি ওয়েন্ট দেয়ার? না, কখনোই বলা যায় না। অথবা ফিউচার টেন্সে কি বলা যাবে যে শ্যাল কাম হিয়ার? কখনোই বলা যায় না। কমেন্ট সবসময় প্রেজেন্ট টেন্সে হয়, কমেন্ট করা সবসময় প্রেজেন্ট টেন্সে হবে। তাই ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে, এটা পাস্ট বা ফিউচার টেন্সে কখনোই ইউজ হবে না। বুঝতে পেরেছো? এটা বোঝা গেছে? তাহলে যদি কোনো সেন্টেন্সে হ্যাবিট বোঝায়, প্র্যাকটিস বোঝায়, রেগুলার অ্যাক্টিভিটি বোঝায়, ইউনিভার্সাল ট্রুথ বোঝায়, ইম্পারেটিভ সেন্টেন্স বোঝায়, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট হবে। এবং এই অ্যাকশনগুলো যদি পাস্ট টেন্স ক্ষেত্রে বোঝায় বা ফিউচারের ক্ষেত্রে বোঝায় তাহলে কিন্তু পাস্ট বা ফিউচারের ক্ষেত্রে সেটা ইউজ হবে। কিন্তু এটা মনে রাখতে হবে যে ইউনিভার্সাল ট্রুথ আর ইম্পারেটিভ সেন্টেন্স, ইউনিভার্সাল ট্রুথ আর ইম্পারেটিভ সেন্টেন্স এরা কখনোই পাস্ট টেন্স বা ফিউচার টেন্সে ইউজ হবে না। এরা কখনোই পাস্ট টেন্স বা ফিউচার টেন্সে ইউজ হবে না, এরা সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ইউজ হবে। এবার ইনডিফিনাইট টেন্স ইউজ করার জন্য কিছু কিওয়ার্ড রয়েছে। কিওয়ার্ড, কিওয়ার্ড মানে হচ্ছে এই শব্দগুলো দেখেও আমরা টেন্সের আইডেন্টিফিকেশন, টেন্সটাকে ইউজ করতে পারি। কিওয়ার্ড দেখেও আমরা অনেক সময় সেন্টেন্সের কোন টেন্স ইউজ হবে সেটাও বুঝতে পারি। যেমনি করে প্রেজেন্ট ইনডিফিনাইটের জন্য যদি সেন্টেন্সে যদি টুডে থাকে, আর কি থাকে বলো? টুডে থাকে, আর কি? যদি এভরিডে থাকে, মনে আছে এগুলো? আর কি? সামটাইমস। যদি অফেন থাকে, OFTEN, অফেন, অফেন থাকে, আর কি থাকে? সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, আর মনে আছে আর কি থাকে? নেভার। আচ্ছা এছাড়া টুডে হয়, টুনাইট যদি থাকে তাহলেও সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট হবে। অলওয়েজ, অফেন, নেভার, সামটাইমস, এভরিডে
এইগুলো থাকলে, এই ওয়ার্ড গুলো থাকলে, আর মনে আছে কিছু? যদি সেন্টেন্সে সেলডম থাকে, আর কিছু মনে আছে? হ্যাঁ, ইউজুয়াল, ইউজুয়ালি, এগুলো হচ্ছে কিওয়ার্ড। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি এগুলো থাকে তাহলে সেটা বুঝতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। ঠিক একই রকম পাস্টের ক্ষেত্রেও বেশ কিছু কিওয়ার্ড রয়েছে। যেমনি করে যদি সেন্টেন্সে ইয়েস্টারডে থাকে তাহলে অবশ্যই পাস্ট টেন্স হবে। যদি সেন্টেন্সে এগো থাকে, এগো, মনে রাখবে সেন্টেন্সে এগো থাকলে এটা সবসময় পাস্ট টেন্স হবে। সেন্টেন্সে যদি এগো থাকে সবসময় সিম্পল পাস্ট হবে। এগো থাকলে সবসময় সিম্পল পাস্ট হবে, কন্টিনিউয়াস বা পারফেক্ট হবে না। সেন্টেন্সে এগো থাকলে কি হবে? সবসময় সিম্পল পাস্ট হবে। সিম্পল পাস্ট মানে পাস্ট ইনডিফিনিট হবে। এছাড়া আর কি আছে? যদি লাস্ট নাইট থাকে, লাস্ট নাইট, যদি লাস্ট নাইট থাকে তাহলে অবশ্যই সেটা পাস্ট টেন্সেই হবে, পাস্ট ইনডিফিনিট হবে। ঠিক আছে। আচ্ছা, ফিউচারের ক্ষেত্রে যদি টুমরো থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে সেটা ফিউচার টেন্স হবে। এবারে ফিউচারে বাকি যে পার্টগুলো রয়েছে তার জন্য বেশ কিছু কিওয়ার্ড থাকে। তাহলে যদি সেন্টেন্সে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য টুডে, এভরিডে, সামটাইম, অলওয়েজ, নেভার, টুনাইট, সেলডম, ইউজুয়ালি এগুলো থাকে তাহলে অবশ্যই সেন্টেন্সটাতে প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ হবে। আচ্ছা, মনে রাখবে এছাড়া আরেকটা ওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে নাও। নাও প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্টে কিন্তু ইউজ হতে পারে নাও। তো এই কিওয়ার্ড গুলো কিন্তু মনে রাখতে হবে এবং কিওয়ার্ড অনুযায়ী সেন্টেন্সের অ্যাপ্লিকেশন আমাদের বুঝতে হবে। অর্থাৎ সেন্টেন্সটা দেখে এই ধরনের ওয়ার্ড যদি থাকে তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হবে। নেক্সট হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, নেক্সট আসবে কন্টিনিউয়াসে। দেখো এখানে কন্টিনিউয়াস মানে হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, আর এটা হবে ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস কিভাবে ইউজ হবে সেন্টেন্সে? The action which is continuing, the action which is continuing, not finished, অর্থাৎ যে কাজটা চলছে শেষ হয়নি বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। যে কাজটা চলছে, the action which is continuing। ঠিক একই রকম পাস্টের ক্ষেত্রে হবে the action which was continuing, যে কাজটা চলছিল শেষ হয়নি এটা বোঝানোর জন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়। আর ফিউচারের ক্ষেত্রে হবে the action which will be continuing, the action which will be continuing, যে কাজটা চলছে, চলছিল, চলতে থাকবে এরকম বোঝানোর জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস হয়। কাজটা চলছে বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে চলছিল, ফিউচারের ক্ষেত্রে কাজটা চলতে থাকবে এরকম বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়। আচ্ছা, কন্টিনিউয়াসের স্ট্রাকচার মনে আছে সবার? প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি আছে একটু বলো। প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি আছে? কন্টিনিউয়াসের স্ট্রাকচারে প্রথমে থাকে সাবজেক্ট প্লাস am is প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। ভেরি গুড। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস কি হবে? পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস was or were প্লাস verb ing প্লাস অবজেক্ট। আর ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে সাবজেক্ট shall or will প্লাস be প্লাস verb ing প্লাস অবজেক্ট। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর জন্য am is আর ভার্বের আইএনজি হয়, পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে was were তার সঙ্গে ভার্বের আইএনজি হয়, ফিউচার কন্টিনিউয়াস এ shall will প্লাস be প্লাস ভার্বের আইএনজি হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো এটা?
বেশ, এবারে এর জন্য বেশ কিছু কিওয়ার্ড রয়েছে, অর্থাৎ সেন্টেন্সের কি ধরনের ওয়ার্ড দেখে আমরা বুঝতে পারবো যে এটা কন্টিনিউয়াস টেন্স ইউজ হচ্ছে। যেমনি করে দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে টুডে থাকতে পারে, স্টিল থাকে, স্টিল যদি সেন্টেন্সে স্টিল থাকে তাহলে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, স্টিল হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, এবং পাস্টের ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস হয়, ফিউচারের ক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াসও হয়। টুডে থাকে, স্টিল থাকে, নাও থাকতে পারে। ঠিক একই রকম এখানে ইয়েস্টারডের সঙ্গে স্টিল থাকতে পারে, বা দেন থাকতে পারে, দেন। আচ্ছা, ফিউচারের ক্ষেত্রে টুমরো থাকে, এবং এখানেও স্টিল থাকতে পারে। মনে রাখবে পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে অনেক সময় হোয়েন এর অ্যাপ্লিকেশন দিয়ে কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়। হোয়েন এর ক্ষেত্রে হোয়েন দিয়ে যদি কোনো অ্যাকশন যদি কন্টিনিউয়েশন বোঝায়, হোয়েন দিয়ে যদি কন্টিনিউয়েশন বোঝায়, হোয়েন দিয়ে যদি কন্টিনিউয়েশন বোঝায়, হোয়েন দিয়ে যদি একটা সেন্টেন্সে এমন থাকে যে যখন আমি এলাম সে তখন খেলছিল, এরকম অ্যাপ্লিকেশন অনেক সময় দেওয়া থাকে। তো সেক্ষেত্রে যদি হোয়েন দিয়ে অ্যাপ্লিকেশনে কন্টিনিউয়েশন বোঝায় তাহলে অবশ্যই একটা পার্টে কন্টিনিউয়াস হয়, পাস্ট কন্টিনিউয়াস হয়। যেমনি করে সাবজেক্ট ওয়াজ অর ওয়্যার প্লাস ভার্ব আইএনজি প্লাস সেন্টেন্সে যখন হোয়েন থাকবে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। অর্থাৎ মনে রাখতে হবে যদি কখনো হোয়েন দিয়ে কন্টিনিউয়েশন বোঝায় তাহলে একটা পার্টে মানে এখানে দুটো ক্লজ রয়েছে, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেটিং ক্লজ। প্রিন্সিপাল ক্লজটাতে অথবা সাবঅর্ডিনেটিং ক্লজটাতে যে কোনো একটা ক্লজে পাস্ট কন্টিনিউয়াস হবে এবং পরেরটা সিম্পল পাস্ট হবে। যে পার্টটা কন্টিনিউয়েশন বোঝাচ্ছে সেক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস হয় এবং পরেরটা হবে সিম্পল পাস্ট। ঠিক আছে, এটা হোয়েন এর অ্যাপ্লিকেশনে থাকে, এবং কখনো কখনো হোয়াইল দিয়ে সেন্টেন্স থাকে, হোয়াইল দিয়ে দুটো পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা যায়। হোয়াইল দিয়ে দুটো পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা যায়। দুটো মানে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেটিং ক্লজ দুটোই কন্টিনিউয়াস টেন্স ইউজ করা যায়। সাবজেক্ট প্লাস পাস্ট কন্টিনিউয়াস প্লাস হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট কন্টিনিউয়াস প্লাস অবজেক্ট। অর্থাৎ হোয়াইলের ক্ষেত্রে আমরা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেটিং ক্লজ দুটোই পাস্ট কন্টিনিউয়াস ইউজ করতে পারি। তেমনি করে the girl was dancing while her father was singing, the girl was dancing while her father was singing। আর হোয়েন এর ক্ষেত্রে আমরা একটা অ্যাপ্লিকেশন বলছি, দেখো যদি কোনো সেন্টেন্সে হোয়েন দিয়ে কন্টিনিউয়েশন বোঝায়, when I reached he was playing, যখন আমি পৌঁছালাম সে তখন খেলছিল। when I reached, দেখো when I reached, when সাবজেক্ট ভি2 অবজেক্ট, when I reached he was playing, কন্টিনিউয়েশন বোঝালে অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করতে পারি। তাহলে দেখো পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বুঝতে হবে যে কাজটা কখন হচ্ছে কিনা বা চলছে কিনা। যে কাজটা চলছে এরকম বোঝাতে অবশ্যই, যে কাজটা চলছে এরকম বোঝানোর জন্য প্রেজেন্টের জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্টের জন্য পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচারের জন্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ হবে। এটা বুঝতে পেরেছো সবাই? ভেরি গুড। চলো নেক্সট পার্টে আমরা যাব পারফেক্ট। বেশ, এবার আমরা দেখব পারফেক্টের অ্যাপ্লিকেশন। দেখো পারফেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং এটা হলো ফিউচার পারফেক্ট। আচ্ছা, পারফেক্টের স্ট্রাকচার মনে আছে? পারফেক্টের স্ট্রাকচার সবার মনে আছে? পারফেক্টের স্ট্রাকচার কি হবে? প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। আর ফিউচার পারফেক্টের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে স্ট্রাকচার। ঠিক আছে, মনে আছে? বেশ, এবার দেখো
প্রেজেন্ট পারফেক্ট, দ্য অ্যাকশন হুইচ ইজ জাস্ট ফিনিশ, যে কাজটা সবেমাত্র শেষ হয়েছে। দ্য অ্যাকশন হুইচ ইজ জাস্ট ফিনিশ, যে কাজটা সবেমাত্র শেষ হয়েছে বোঝাচ্ছে। বিফোর অ্যানাদার অ্যাকশন স্টার্ট, অর্থাৎ পরবর্তী কাজটা শুরু হওয়ার জাস্ট আগে যে কাজটা সবেমাত্র শেষ হয়েছে, যে কাজটা সবেমাত্র শেষ হয়েছে সেটা বোঝানোর জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হবে। দ্য অ্যাকশন হুইচ ইজ জাস্ট ফিনিশ, দ্য অ্যাকশন হুইচ ইজ জাস্ট ফিনিশ, এটা বোঝানোর জন্য প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা একটু কিওয়ার্ড দেখে নাও। প্রেজেন্ট পারফেক্টের জন্য জাস্ট থাকে, জাস্ট নাও, নাও, এভার, বাই টাইম, বিফোর বা আফটার। বাই টাইম, বিফোর বা আফটার, এই কিওয়ার্ড গুলো দেখলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। ঠিক একই রকম পাস্টের ক্ষেত্রেও দ্য অ্যাকশন হুইচ ওয়াজ জাস্ট ফিনিশ বিফোর অ্যানাদার অ্যাকশন স্টার্টেড, অর্থাৎ যে কাজটা, দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হবে, এটা মনে রাখবে। পাস্ট পারফেক্টের অ্যাপ্লিকেশন কিন্তু পরীক্ষাতে একটু বেশি থাকে। When there are two actions in past, earlier action should be past perfect and the rest will be in simple past. When there are two actions in past, দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেই কাজটা হবে past perfect এবং পরেরটা হবে সিম্পল past। দেখো এখানে রয়েছে কিওয়ার্ড হচ্ছে জাস্ট, দেন, বাই টাইম, বিফোর বা আফটার। ফিউচারের ক্ষেত্রে হবে দ্য অ্যাকশন হুইচ উইল বি জাস্ট ফিনিশ বিফোর অ্যানাদার অ্যাকশন, দুটো কাজের মধ্যে যে কাজটা আগে শেষ হবে, দুটো কাজের মধ্যে যে কাজটা আগে শেষ হবে এটা বোঝানোর জন্য ফিউচার পারফেক্ট হবে। ঠিক আছে, এর জন্য কিওয়ার্ড থাকতে পারে বাই টাইম, বিফোর বা আফটার। তার মানে একটা জিনিস খেয়াল করো, বাই টাইম, বিফোর বা আফটার কিন্তু যে কোনো পারফেক্ট টেন্স ইউজ হবে। সেটা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে বা ফিউচার পারফেক্টও হতে পারে। বাই টাইম, বিফোর বা আফটার এগুলো থাকলে পারফেক্ট টেন্স অবশ্যই হবে। বাই টাইম, বিফোর বা আফটার এগুলো থাকলে পারফেক্ট টেন্স হবে, যদি এগুলো টাইম রিলেটেড, অর্থাৎ এর পরে যদি টাইম থাকে তাহলেই হবে। কিন্তু যদি নাউন বা প্রোনাউন থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট টেন্স নাও হতে পারে। টাইম রিলেটেড আমি অ্যাপ্লিকেশনে তোমাদের দেখিয়ে দেবো এক্ষুনি যে কিভাবে বাই টাইম বা বিফোর বা আফটার থাকলে তার স্ট্রাকচারে সেন্টেন্সের অ্যাপ্লিকেশনে কিভাবে সেন্টেন্স ইউজ হয়। আচ্ছা এছাড়া প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কিওয়ার্ডে সিন্স থাকে, সিন্স, এটা একটু লিখে নিতে পারো, সিন্স থাকে। সিন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সিন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হবে। পারফেক্টের এই অ্যাপ্লিকেশন গুলো কিওয়ার্ড অনুযায়ী কিভাবে সেন্টেন্সে ইউজ হয় তোমাদের কয়েকটা সেন্টেন্সে একটু দেখাচ্ছি। ঠিক আছে, দেখো এবারে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাপ্লিকেশনে সেন্টেন্সে যখন দুটো অ্যাকশন থাকে, যেমনি করে তার স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ, ভার্ব থার্ড ফর্ম, বিফোর প্লাস সাবজেক্ট V1 অবজেক্ট, অর্থাৎ বিফোর থাকলে তার আগেরটা প্রেজেন্ট পারফেক্ট এবং তার সঙ্গে সাবজেক্ট V1 অবজেক্ট। পরেরটা যদি পাস্টের ক্ষেত্রে হয়, পাস্টের ক্ষেত্রে একটু মনে রাখবে when there are two actions in past, when there are two actions in past, অর্থাৎ কোন সেন্টেন্সে দুটো অ্যাকশন যদি পাস্ট টেন্সে বোঝায়, কোন সেন্টেন্সে যদি দুটো অ্যাকশন পাস্ট টেন্সে বোঝায় তাহলে তার প্রথম যে অ্যাকশনটা হবে earlier action, earlier action should be past perfect, past perfect, যে প্রথম কাজটা হবে সেটা হবে past perfect and rest action should be past indefinite, দুটো past tense যেটা আগে হবে। এবার যদি সেন্টেন্সে যে বিফোর দিয়ে আমরা ইউজ করি, যদি সেন্টেন্সে বিফোর থাকে তাহলে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাড, V3 প্লাস অবজেক্ট প্লাস বিফোর প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। আর যদি সেন্টেন্সে আফটার থাকে, যদি সেন্টেন্সে আফটার থাকে তাহলে সাবজেক্ট প্লাস V2, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, আফটার প্লাস সাবজেক্ট হ্যাড, V3 প্লাস অবজেক্ট। একটা জিনিস মনে রাখো, বিফোর মানে হচ্ছে আগে, তাই তো? বিফোর মানে আগে, অর্থাৎ যে সেন্টেন্সে বিফোর থাকবে, যে সেন্টেন্সে বিফোর থাকবে তার বিফোরের আগে হ্যাড প্লাস ভিত্তি হবে। বিফোর মানে আগে, অর্থাৎ আগে হবে পাস্ট পারফেক্ট, বাকিটা সিম্পল পাস্ট। আবার আফটার মানে পরে, তাই তো? আফটার মানে হচ্ছে পরে, তাহলে সেন্টেন্সে যদি আফটার থাকে আফটারের পরে হবে হ্যাড প্লাস ভিত্তি। বিফোরের আগে হ্যাড, আফটারের পরে হ্যাড। বিফোর মানে আগে, আগে হ্যাড প্লাস ভিত্তি হবে। আফটার মানে পরে, অর্থাৎ পরে হবে হ্যাড প্লাস ভিত্তি।
অর্থাৎ বিফোর হ্যাড, আফটার হ্যাড। আমরা সিম্পলি এটা বলতে পারি বিফোর আফটার। অর্থাৎ বিফোর হ্যাড, আফটার হ্যাড। বিফোর হ্যাড, বিফোর থাকলে তার আগে, হ্যাড প্লাস ভিসি হয়, পাস্ট পারফেক্ট হবে। আফটার হ্যাড মানে আফটার থাকলে তার পরে পাস্ট পারফেক্ট হবে, ঠিক আছে। তো একই রকম ফিউচারের ক্ষেত্রেও যদি আমরা দেখি তাহলে হবে বিফোর যদি থাকে সেন্টেন্সে সাবজেক্ট শ্যাল অর উইল প্লাস হ্যাভ ভিসি প্লাস সাবজেক্ট। দেখো, যদি ফিউচারের ক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট ইউজ করি বিফোরের ক্ষেত্রে, তাহলে শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম বিফোর সাবজেক্ট ভি ওয়ান অবজেক্ট। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। আজকে আমরা স্ট্রাকচার করাচ্ছি, নেক্সট দিন আমরা স্ট্রাকচার দিয়ে কিভাবে সেন্টেন্স ইউসেজ হবে, ইউসেজ সেন্টেন্স আমরা করাবো। তার আগে কিন্তু এই অ্যাপ্লিকেশন গুলো, অর্থাৎ কোথায় কি ধরনের টেন্সে কিরকম কিওয়ার্ড রয়েছে, সেই কিওয়ার্ড অনুযায়ী কি ধরনের স্ট্রাকচার ইউজ হবে বা কোন টেন্স ইউজ হবে, সেটা তোমরা আজকে ভালো করে শিখে নাও। নেক্সট দিন আমরা এর অ্যাপ্লিকেশন অর্থাৎ সেন্টেন্স দিয়ে এগুলোকে কিভাবে ইউজ করতে হবে সেটা বেশ কিছু এক্সাম্পলের মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট আমরা শুরু করছি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বোঝার জন্য বুঝতে হবে সেন্টেন্সের ফাংশন যদি দীর্ঘ সময় ধরে কোনো কাজ চলে, দ্য অ্যাকশন হুইচ ইজ কন্টিনিউইং ফর এ লং টাইম, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে দীর্ঘ সময়ের কথা মেনশন করে দেওয়া থাকে, দীর্ঘ সময় ধরে, দীর্ঘদিন ধরে, বেশ কয়েক বছর ধরে যদি কোনো একটা কাজ চলছে, দ্য অ্যাকশন হুইচ ইজ কন্টিনিউইং ফর এ লং টাইম, যে কাজটা দীর্ঘ সময় ধরে চলছে। পাস্টের ক্ষেত্রে হবে দ্য অ্যাকশন হুইচ ওয়াজ কন্টিনিউইং ফর এ লং টাইম, যে কাজটা দীর্ঘ দিন ধরে চলছিল। আর ফিউচারের ক্ষেত্রে হবে দ্য অ্যাকশন হুইচ উইল বি কন্টিনিউইং ফর এ লং টাইম, দীর্ঘ সময় ধরে কাজটা চলছিল অথবা চলতে থাকবে, এটা বোঝানোর জন্য আমরা কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। প্রেজেন্টের জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্টের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচারের ক্ষেত্রে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কিওয়ার্ড, যদি সেন্টেন্সে ফর থাকে, সিন্স থাকে, ফ্রম থাকে, তাহলে অবশ্যই ফর এবং সিন্সটা সবসময় প্রেজেন্ট পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য অ্যাপ্লিকেবল। সিন্স শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য অ্যাপ্লিকেবল। এছাড়া ফর বা ফর্ম থাকতে পারে, পাস্টের ক্ষেত্রে ফর বা ফর্ম থাকতে পারে, ফিউচারের ক্ষেত্রে ফর অথবা ফর্ম থাকতে পারে। দেখো, সিন্সের অ্যাপ্লিকেশন একটু ইম্পর্টেন্ট, একটু তোমাদের বলে দিই। কোনো সেন্টেন্সে যদি সিন্স থাকে তাহলে তার স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হয় প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থার্ড ফর্ম প্লাস অবজেক্ট প্লাস সিন্স সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এটা মনে রাখবে, সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয় এবং পরেরটা সিম্পল পাস্ট হবে। সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হবে এবং পরেরটা সিম্পল পাস্ট হবে। সিন্স ইজ প্রেসিডেড বাই প্রেজেন্ট পারফেক্ট or পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এন্ড ফলোড বাই সিম্পল পাস্ট। এটা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে অথবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে, কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রে বা ফিউচার ক্ষেত্রে আমরা সিন্স ইউজ করব না। প্রেজেন্ট পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং তারপরেটা হবে সিম্পল পাস্ট, ঠিক আছে। আচ্ছা, পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারটা মনে আছে? দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস বিন, মেইন ভার্বের সঙ্গে আইএনজি হবে প্লাস অবজেক্ট। পাস্টের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট। ফিউচারের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। ভেরি গুড। তাহলে দেখো, আমরা আজকে যেটা দেখালাম সেটা হচ্ছে বিভিন্ন টেন্সের কিভাবে সেন্টেন্সে টেন্স ইউজ হবে, টেন্সের ফাংশন অনুযায়ী অথবা কিওয়ার্ড অনুযায়ী কিভাবে সেন্টেন্সে ইউজ হবে তার একটা চার্ট তোমাদের সঙ্গে ডিসকাস করলাম। এরপরের দিন আমরা টেন্সের এই অ্যাপ্লিকেশন গুলো নিয়ে বেশ কিছু এক্সাম্পল দেখাবো এবং সেন্টেন্সের কোথায় কি ধরনের টেন্স ইউজ হবে, সেন্টেন্সের মধ্যে থেকেই কিওয়ার্ড অথবা ফাংশন দেখে কি করে আমরা আইডেন্টিফাই করবো সেটা নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাক, সবাই খুব ভালো থাকো, ওকে।
চল।